এই কবি গান আছে দলাদলি, কবি গান আছে গালাগালি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে ঠেলাঠেলি, কবি গান আছে ফেলাফেলি, অনেক কিছু আছে। প্রথমেই দলাদলি, আমার দল যদি বসে ওর দল বসবে না, তাহলে এই গানে দলাদলি আছে। এ গানে বলা বলি আছে, মানে ও বলবে আমি বলবো। এ গানে গালাগালি আছে, ও গাইবে আমি গাইবো। তাই গালাগালি মানে ঝগড়া করে যে গালাগালি, ও তো নয়। বাগানে যেমন মধুমাছিতে চাক বাঁধে, তাতে মধুর সংগ্রহ। বিষয়টা কি হবে? তুই ঠিকই বলছিস, কিন্তু তোর কথা হবে না আজকে। তুই খেয়েছিস যে, না খেলে শুনতাম। আমাকে যদি এখানে খাইতিস, তোর কথাটাই শুনতাম। তুই খেয়ে নিস, আমি শুনবো না। বলো বলো বলতে বলো। বলছিল শাক্ত বৈষ্ণব, বলছিল নারী পুরুষ, নারী পুরুষ। আজ ঘরে ঘরে বাবা লাগবে লড়াই, ঘরে ঘরে লাগবে লড়াই, দেখাবে যে যারে আছে বড়াই, ঘরে ঘরে লাগবে লড়াই, দেখাবে যে যারা আছে বড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নারায়ণ নমস্কৃত্যং নারায়ণ চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদিরায়। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদর্শে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হৃদায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। আমার পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ভূমি গরিয়সী মাতা স্বর্গাদুচ্চতর, পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদবি গরিয়সী। সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বাত্ম সাধিকে। শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। মহাদেব মহাত্রাণং মহাযোগী মহেশ্বরম সর্ব পাপম হরং দেব মকারায়ণ নমদেব গণরায়। প্রণাম করি তব পাই মিনতি বনতি করি আগে, যক্ষ রক্ষ কিন্নর দেবাসুর নাকনর তব পদ রজৌ সদামাগে। অভিন্ন তোমার লীলা প্রভুগ তব নামে ভাসে ভেলা শিলা ভাসে অকুল পাথারে। তুমি যারে করো দয়া ঘুচে তার মহামায়া, আমি অধম রইব কি পড়ে। শুনেছি সর্বসিদ্ধি তুমি মূল, ইন্দ্রাদি দেবকুল তব তত্ত্ব বুঝিতে না পারি। 14 শাস্ত্র চারিবেদ মিটাইতে মনের খেদ লিখিলেন ব্যাসের দুয়ারে। আমি অতি অভাজন, নাহি করি তবার্চন, যথাশক্তি করিনু বন্দনা। 10 গুণ পরিহর হে প্রভু লম্বোদর, এই অধমের চরণে ঠেলো না। বন্দী মাতা সরস্বতী, তুমি জীবের বিদ্যা দাত্রী, তারই প্রমাণ দস্যু রত্নাকর। হইয়া বাল্মীকি মুনি লিখিলেন রামায়ণ খানি, যা সুবনের জীবের নিস্তার ও দুস্তর। শুনেছি তোমার নাকি কৃপা হলে, অবলাই কথা বলে তারই প্রমাণ কবি কালিদাস। সদাই তারে দিয়ে দেখা জেলে দিলে মা গানের শিকা, ভুবনে ঘটালে তার প্রকাশ। আমার পরাগুরু কাশীকান্ত দেবনাথ মহামতি, মম গুরুদেব বৈদ্যনাথ বাবু দিলেন অনুমতি। আরম্ভ করিলাম সহসা, প্রাণে বড় জাগে ভয় না জানি কেমন হয়। জগৎ জননী জগৎ মাতা, তোমার যুগলে চরণ পদ্মে একমাত্র ভরসা। সর্বপ্রথম আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় আমার পিতৃস্থানীয় যারা এসেছেন, আগত অনাগত যারা আসেননি, প্রত্যেকের চরণ প্রান্তে পৌঁছে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম। আমার গৌরপদে দাসী ভক্তিমতী মায়েদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবিগান। কবিগান গাইতে গেলে বাবা একটু বন্দনা গান, বন্দনা তার বন্দনা। একটা কৃষক যখন চাষ করতে যায়, কয়েকটা চাষ করার পরে মাটিটাকে উর্বর করে নিয়ে তারপরে সেখানে বীজ বপন করেন। আমরা সংসারী মানুষ, এখানে হরিকথা কৃষ্ণ কথা বলার আগে নিজেকে একটু গুরু নাম দিয়ে, হরিনাম দিয়ে, ভগবানের নাম দিয়ে একটু শুদ্ধ করে নিয়ে তারপরে একটু কৃষ্ণ কথায় যাওয়া, এটাই ভালো। আমরা
মানুষ হয়েছি, মানুষ নিয়ে জন্ম নিলাম, কিন্তু মানুষের কি করলাম? আমি মানুষ হলাম, মানুষ রূপে জন্ম নিলাম, মানুষ কি করলাম? মানুষ হইয়া জন্ম লভিলাম, মানুষের করিলাম কি? আমি নিজেই তো মানুষ হতে পারি না, আবার মানুষের কি করব? মানুষ হতে গেলে আগে নিজেকে মানুষ হতে হবে। মানুষের জন্য কিছু করতে হলে নিজে আগে মানুষ হতে হবে। মানুষ হতে গেলে কি করতে হবে? না, মানুষের সঙ্গে মিশতে হবে। মানুষ তীবিত মানুষ বাঁচিয়া লবে, সেই মানুষের সঙ্গে মিশিলে তুমিও মানুষ হবে। তাহলে সেই মানুষ খুঁজে আগে বের করতে হবে। তার সঙ্গে যদি মেলামেশা করা যায় তাহলে নিজে মানুষ হওয়া যাবে, তাছাড়া মানুষ হওয়া যাবে না। তাহলে বাবা খুব মজার বিষয়। তাহলে হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা স্তক বাক পানি পাত বই উপস্থ সব আছে, অথচ আমি মানুষ হলাম না। বললাম না কেন? যেটা জানার জন্য এলাম সেটা জানলাম না, যাকে দেখার জন্য এলাম তাকে একদিন দেখতে পেলাম না, যেটা শুনবো বলে এলাম সেটা শুনলাম না। আপনারা শুনেছেন, আমি পারিনি। মায়ের গর্ভে যেদিন আমি ছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম, আর আমাকে পাঠিয়ে দিও না। তা বলে আর একবার যাও, তুমি না গেলে তোমার মা মারা যাবে, আর মা মারা গেলে তোমাকে নরকে যেতে হবে। রাধে, আমার গুরু গায়ে লোকে সে গান শুনছে, কিছু মনে করেন না, আপনাকে দেখিনি। যাই হোক, জয় গুরু। আমার খুব কাছের মানুষ, আমার খুব প্রিয় মানুষ, সর্বোপরি আমার দাদু হয়। ওই জন্য একবার দেখলে মনটা আনন্দে ভরে ওঠে। তো যে জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, মাতৃগর্ভ মহাপদ্মের মাঝখানে, ভগবান এলেন ৮ম মাস গর্ভ অবস্থায়, আমাকে দেখা দিলেন। বললাম আর পাঠিয়ে দিও না, বলে না গেলে তোমার বিপদ হবে, তোমার মা মারা যাবে। তাহলে গিয়ে কি করবো? বললো হাত দিলাম তুমি আমার সেবা দেবে, পদ দিলাম তীর্থভূমিতে বেরাবে, চক্ষু দিলাম আমাকে দর্শন করবে, কর্ণ দিলাম আমার নাম শ্রবণ করবে, বদন দিলাম আমার নাম বলবে। আপনারা করেছেন, আমি একটাও পারি না। আমাকে পদ দিয়েছে, শ্বশুর বাড়ি আর মাসির বাড়ি ছাড়া চিনি না। আপনারা চেনেন, আমার কথা বলছি, আপনাদের কথা আমি বলতে আসি না। আমার বদন দিলেন, একবার কৃষ্ণ নাম বললাম না। কর্ণ দিলেন, একবার নাম শুনলাম না। হস্ত দিলেন, আমি সেবা দিতে পারলাম না, যার জন্য আক্ষেপের সঙ্গে আমি গাইছি। এই আমারে চির সুন্দর শ্যামল প্রভু, ওগো প্রভু গিরিধারী লাল, সুন্দর শ্যামল প্রভু গিরি ধারি লাল, সুন্দর শ্যামল প্রভু গিরি ধারি লাল, সুন্দর শ্যামল প্রভু গিরি ধারি লাল, আপনারা জানেন এই জগতের মাঝখানে ভগবান কৃষ্ণের ৮৮ শতনাম, ১০৮টা নাম আছে। তারপরে এই পাশে ওপাশে আছে। এতগুলোর নাম বাদ দিয়ে আমি আসলে উঠে কোনো নামটাই নিলাম না। সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লাল, এই নামটা আমি নিলাম কেন? ভগবান কৃষ্ণ জন্ম নিলেন কংসের কারাগারে, বসুদেব মাথায় করে নিয়ে রেখে এলেন শ্রীধাম বৃন্দাবনে। রেখে আসার পরে ধীরে ধীরে বড় হলো, বয়স যখন ৫ বছর হলো, ব্রজবাসীগণ, বৃন্দাবনবাসী অর্থাৎ ব্রজবাসীগণ তখন ইন্দ্রদেবের পূজা করতেন। একদিন
ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম বর্ষে বয়সের ছেলে বলছে তোমরা কাজ করে এই পূজাটা বন্ধ করো। তাহলে এই পূজা বন্ধ করে দিলে পূজা করবো কার? বলে তোমরা গিরি গোবর্ধনের পূজা করো। এটা পূজাটাকে বন্ধ করে দিয়ে গিরি গোবর্ধনের পূজাটা আরম্ভ করে দিলেন। আরে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র খুব রেগে গেলেন। ইনি ছিলেন বৃষ্টির দেবতা, ঝড় বৃষ্টি আরম্ভ করে দিলেন। ব্রজবাসীটা চিৎকার করে ডাকছে ভগবান তুমি ছাড়া আর বাঁচাবার কেউ নাই। গাবিগণ উদ্যমকে বদন করে বলছে ভগবান তুমি ছাড়া কেউ নাই। গোপিনীগণ তারা চিৎকার করছে ভগবান বাঁচাও, আর তো বাঁচা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম বছর বয়সে কনিষ্ঠ অঙ্গুলি করে গিরি গোবর্ধন ধারণ করে সমস্ত ব্রজবাসী, গাবিগণ, গোপিনীগণ সবাইকে ভরে নিলেন পাহাড়ের তলদেশে। সেদিন তার নাম হলো গিরিধারী লাল। তাহলে বিপদে পড়লে মানুষ যাকে ডাকার কথা, যাকে ডাকলে পরে বিপদ রক্ষা হয়। আমি তো আজ বড় বিপদে পড়েছি, ওই জন্য প্রভু গিরিধারী লাল, সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লাল, সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লাল, সুন্দর শ্যামল প্রভু। আমার এখনো পর্যন্ত জ্ঞান হলো না। এক মোড়লের দুটি ছেলে, দুটি পড়তে গিয়েছে বাইরে। একটা ছেলে ডাক্তারি পাশ করে গেল, বাবাকে জিজ্ঞেস করছে অন্য বাবা এসে, হ্যাঁ গো দাদা তোমার ছেলে তো ডাক্তারি পাশ করে গিয়েছে, বলে কত টাকা খরচা জানে? পরের বছর ছোট ছেলেটা ফেল করেছে ডাক্তারি পরীক্ষায়। বলে হ্যাঁ গো দাদা তোমার ছোট ছেলেটা ফেল করে গেল, বলে ভগবানের চোখ নাই। যখন পাশ করে গেল তখন টাকার জোরে পাশ করেছে, আর যখন ফেল করে গিয়েছে তখন ভগবানের চোখ নাই। এই যে অজ্ঞান, এই যে অজ্ঞানতা, আমার অজ্ঞানতা তমন আছি, গুছিয়ে জ্ঞানে বাতি যা। আমারি অজ্ঞানতা তমন আছি, গুছিয়ে জ্ঞানের বাতি যা। হরে লাল সুন্দর শ্যামল প্রভু গিরি হরে লাল সুন্দর শ্যামল প্রভু গিরি হরে লাল সুন্দর শ্যামল প্রভু। অজ্ঞানতা তমন আছি, প্রভু আসি দাবে গনাসি। একবারে বাজাইয়ে তোমার মোহন বাঁশি, একবারে বাজাইয়ে মোহন বাঁশি ঠাকুর শ্যাম দূরে বাদা। এই হরি কথা কৃষ্ণ কথা আপনাদের আসরে এসে দাঁড়িয়ে আপনাদের সামনে দু চারটে হরি কথা কৃষ্ণ কথা, কিন্তু বাড়িতে গেলে আর বলতে পারি না। আমার ছেলেটা একদিন আমাকে ফোন করে বলছে বাবা কোথায় ফিরছো? বললাম কাটোয়াতে। বলে একটা খাঁচা কিনে আনো তো। কি করবি? বলে একটা টিয়া পাখি কিনেছি। বললাম ক টাকায়? বলে 500 টাকা দিয়ে কিনেছি। না বেশ করেছি। টিয়া পাখিটা ভরিয়ে দিয়েছি খাঁচায়। বাবা কৃষ্ণ কথা বলেন, মা কৃষ্ণ কথা বলতেন, আমি বলি, আমার অর্ধাঙ্গিনী বলে, পাখিটাও শিখে ফেলেছি। এপাশ ওপাশে বলতে বলতে ও শিখে ফেলেছি, ও কৃষ্ণ কথা বলছে। কেউ গেলেই বলে রাধে, শিখে ফেলেছে।
তো বলতে বলতে একদিন আমি গ্রাম থেকে ফিরেছি, গিন্নি খাবার দেবে, খাঁচাটা নিচে নামে রেখে খাবার আনতে গেছে ঘরের ভিতরে, পাখি দেখছি ট্যাঁ ট্যাঁ করে খুব চিৎকার করছে। আমি কাছে গিয়ে দেখছি আমার পাখি তো রাধা গোবিন্দের নাম ছাড়া বলে না, চেঁচাছি কেন একবার দেখি। কাছে গিয়ে দেখছি একটা কালো বিড়াল বসে আছে। আচ্ছা বলতে পারেন যাকে তাকে দেখলে কৃষ্ণ কথা বলা আর কালো বিড়াল দেখে ভুলে যায় কেন? আমি আপনাদের সামনে এসে দুই চারটে হরি কথা কৃষ্ণ কথা গাই, কিন্তু আমার বাবা কোথা থেকে গাওরা বিড়াল কিনে এনেছে কে জানে, ছপ্পর খাটের পাশে এসে যখন বসে আর হরি কথা কৃষ্ণ কথা থাকে না, তখন ট্যাঁটা আরম্ভ। খুব ভালো কথা। এই ট্যাঁটা করতে করতে আবার যেতে হবে ভবনে, একবার নয় 84 লক্ষ জনে ভ্রমণ করতে আবার যেতে, একবারে যাই একবার আসি, ভ্রমণে করি আমি এ 84। একবার জয়ার একবার আসি, ভ্রমণ করি এ 84। গলায় বাঁধাই আমার মায়ার ভাইরে গলায় বাঁধা মায়ার ফাঁসি, ঝড়ে আঁকি জল আমার গলায় বাঁধা মায়ার ফাঁসি, ছড়ে আঁকি জল সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম, সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম, সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম, সুন্দর শ্যামল প্রভু। একবার দেখা দাও দেখা দাও, বলি হাই হাই মরি মরি, দেখা দাও দেখা দাও, দেখা দাও। আমার অজ্ঞানতা তো মন আছে, প্রভু আসি দেখা দাও। আমারি অজ্ঞানতা তমনাসি, প্রভু আসি দেখা দাও। আরে ঘুমায়ে তুমি থেকো না প্রভু, একবারে প্রভু আসি দেখা দাও। তুমি ঘুমালে ঠাকুরের জগতে ঘুমাবে, একবারে প্রভু আসি দেখা দাও। তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে, একবারে প্রভু আসি দেখা দাও। দিও দাসে যুগলে চরণে রেণু একবারে ঠাকুর, প্রভু আসি দেখা দাও। আমার রাগের আগে জানো বর্ষে এই রেণু, একবারে প্রভু আসি দেখা দাও। রাগের আগে জানো বর্ষে রেণু, একবারে প্রভু আসি দেখা দাও। কাটলে শুনবো শ্যামের মোহনে বেনু, একবারে প্রভু আসি দেখা দাও। আরে ঘুমাইয়ে তুমি থেকো না প্রভু, একবারে প্রভু আসি দেখা দাও। এই দিব কবে আমার প্রাণের একবারে ভাহা, প্রভু আসি দেখা দাও। আরে তো কিছুই আমি চাই না ঠাকুর, একবারে প্রভু আসি দেখা দাও। একবারে প্রেমানন্দে বলবো হরি হরি বল হরি বল। দেখা দাও আমি প্রেমানন্দে বলবো হরি। তবে আশ্রয় করিয়া বন্ধু ওরে মা আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরুর চরণ, যাহা হইতে বিঘ্ন না সেই অভিষ্ট পূরণ। যদ্যপি গুরু আমার শরীর বাড়ি যায়, তথাপি আমার কাছে নিত্যানন্দ রায়। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু হলেন স্বয়ং ব্রহ্মশাই জনার্দন। নাচিস না, মারবে মুখে।
সেই গুরুর চরণ এখন করি গো আশ্রয়। গুরু চরণ স্মরণ করে কবি গানে যাই, পিতা মাতা চরণ এখন আমি স্মরণে করি। এবারে কবি গানে যাব ভাবে জানাই প্রকাশ, তোমার নাম নিয়ে দাঁড়ালাম, তোমার নাম নিয়ে দাঁড়ালাম, আমার মানে অপমান যে তোমায় তোমার নাম নিয়ে আমি দাঁড়াইলাম, মান অপমান তোমায় দিয়ে নামে নিয়ে আমি আছি যাইব চরণ সেবিব, হব শ্রী চরণের দাস। জন্মে মরণে এরূপ যৌবনে মেটে যেন জন্মে মরণে এরূপ যৌবনে মেটে যেন তোমার চরণ সেবার অধিকার দিও, চরণ সেবা অধিকার দিও, ও গোয়ে জন্মে নয় জন্মে যেন চরণ সেবার অধিকার দিও, ও গোয়ে জন্মে নয় ঠাকুর জন্মে যেন চরণ সেবার অধিকার দিও, ওরে জন্মে জন্মে যুগে এই পর্যন্ত বন্দনা আমার এই পর্যন্ত বন্দনা এখন দিলাম আমি ছাড়ি আমার পিতা মাতার যুগল চরণ আমি প্রথমে স্মরণ করি শিক্ষা গুরু আর দীক্ষা গুরু তাদের বন্দিলাম চরণ যারা জানে আন্ধার ঘুচাই ফোটায় জ্ঞানের নয়ন এবার আপনাদের কবি হবে যাহালো এই অভিযানে আপনাদের কবি হবে যাহালো এই অভিযান আপনাদের কবি গান এই যে আমাদের কবি গান শুনবেন শুধু মতিমান এ গান কত কাব্যরসে ভরা বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া বাংলায় আমার নিঃসময় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে শুধু লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত বাংলায় আমার নয় কাংলা ধনধান্যে পূর্ণ রয় পরের পানে থাকবে যে এই দেশ আমার সে দেশ নয় বাংলা মাতর চিররানী আদরের ধন দুলালি নিজের রূপের উজ্জ্বল সদাই বিশ্বটাকে ভুলালি ভালে তোমার হাজার মানিক বিশ্ব পিতার বিরাট দান বিশ্বখানা তোমার দেহ তুমি সকলে দেহের প্রাণ বাঁধনে হারা লাগবাকে তোরে আপন মনে ফুটছে ফুল দিগন্তরে বাঁধনে ছুটিয়ে ছুটছে কত ভমরাকুল ছুটছে কত শত শ্রেণী আপন বুকের কীর্তনে
বৈকি মাতর জীবন দিতে বঙ্গমাতর সন্তানে এই দেশেতে জন্মেছিল বাল্মীকি আর পরাশর। এই দেশেরই মানুষ বটে ভীষ্মপাত্র ধনুর্ধর। শ্রীরাম সীতা যুগল রেখা রেখে গেলেন এই দেশে। আদিত্যেরই শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার পাশে। বঙ্গমাতর বিশ্ব মাঝে দৃশ্য অতি চমৎকার। আমার কবি গুরু রবি ঠাকুর যার চরণে নমস্কার। বাঁধনাহারা লাখ বাগে তোরা পাতায় পরাণ বুলবুল। আকাশ বাতাস বুলিয়ে চলে কবি কাজী নজরুল। 100 বছরের পদভরে যদি কম্পিত হলো বিশ্ব, আমরা সবাই উড়াবো নিশানা হইবে ভীষণ দৃশ্য। আসলে জাজমান জাপান দুটি আমরা পূর্ব ঝাপাইয়া। হিমাচল গিরিপুলক উঠিবে বিশ্ব উঠিবে কাঁপিয়া। ওদের টুটলে ভুতলা ফেলাবই আমরা উঠিব ছটকে। আমরা সবাই ছুটিয়া চলিব পর্যপানির দুর্গে। বঙ্গমাতর প্রকৃত নহিম রাখবো কাঙালি। আর বিশ্ব মাঝে দেখাতে চাই বিশ্ব বিজয়ী বাঙালি। তাই বাংলা ভাষার কবি বাংলা ভাষায় কবি এখন রাখতে এলাম বাবা বাঙালির সম্মান। বাংলা ভাষার কবি গান রাখতে এলাম বাঙালির সম্মান। বাংলা ভাষা আমি যেখানে গান করতে এসেছি এটা আমার খুব কাছের লোক। যদি বলেন আপনাদের মাইকের গান আমার গ্রামের কিছু লোকে শুনতেও পাচ্ছে, তাহলে বিষয়টা এই জায়গায় আমি বহু দূরে গান করতে এসেছি না বলুন। আর আমার বাবার বাড়ি যদি ঠিকানা ধরা যায় তাহলে দেখবেন আমি বাড়ির পাশেই গান করছি। আমার বাবার বাড়ি ছিল পানপাড়া, তাহলে বাড়ির পাশেই আছি নাকি? তাহলে গানের বিষয়টা আমাকে চিনতে আপনাদের কারো বাকি নেই। একই পঞ্চায়েতের লোক আমরা। আমার বিপক্ষে যিনি এসেছেন মধুমিতা ব্যানার্জি, আমাকে কাকা বলে, আমি ওকে ভাই, আমার মেয়ের মতো। তাহলে বাপ বেটিতে গান নাকি? হিসাব তো তাই পাচ্ছি, কিন্তু বাপ বেটি হলে কি হবে? ডিফেন্সন রেল ইঞ্জিন তৈরি করেছিলেন। ডিফেন্সন রেল ইঞ্জিনের আগে শুয়ে বলে, যদি বলে আমি তোকে তৈরি করেছি আমাকে কাটিস না, ছাড়বে? কেউ কাটি না। বাবাই বলুন, ছেলেই বলুন, মেয়েই বলুন, কেউ যদি ভেবে থাকেন এটা আমার ছেলে আমার মেয়ে আমাকে সব করে দেবে, কিছু করে দেবে না। হাতে যদি সোনার আংটি লাগিয়ে রাখতে পারেন, মেয়ে বলুন বৌমা বলুন খানিক কাঁদবে, ওই আংটি খোলার জন্য কাঁদবে। মেয়েগুলো মায়ের জন্য কাঁদে, গলায় যদি সোনার হার পরে থাকে মায়ের বুকে উপর হয়ে পড়ে কাঁদতে যাবে, মায়ের গলাটা কত শুরু হয়ে গেছে, হাতটা ছিঁড়ে গেছে, হাতটা ছিঁড়ে নেবে, কোঁচড়ে গুঁজে নেবে, এই জন্য কাঁদে। কেউ পরীক্ষা করে দেখাইতে পারবেন? দুজন বসে আছেন, মাথায় 2 টুকরো আগুন পড়েছে, দুজনের মাথায় একসঙ্গে, পাশের জনের মাথা আগে ঝেড়ে দিতে পারবেন? তাহলে এমন ধারা এই জগতের মধ্যে, এই কবি গানের ধারাবাহিকতা আছে, এর নাম হচ্ছে কবির লড়াই। এ দুদল ছাড়া হবে না, এক দলে কোনোদিনই দেখবেন হবে না। এই কবি গান আছে দলাদলি, কবি গান আছে গালাগালি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে ঠেলাঠেলি, কবি গান আছে ফেলাফেলি, অনেক কিছু আছে। প্রথমেই দলাদলি, আমার দল যদি বসে ওর দল বসবে না, তাহলে এখানে দলাদলি আছে। এখানে বলা বলি আছে, মানে ও বলবে আমি বলবো। এখানে গালাগালি আছে, ও গাইবে আমি গাইবো। তাই গালাগালি মানে ঝগড়া করে যে গালাগালি হতো আর নয়। বাগানে যেমন মধুমাছিতে চাক বাঁধে, তাতে মধু সংগ্রহ করে নিয়ে গিয়ে ভরে রাখে, মধুকটা গিয়ে চাকটাকে গেলে এনে মধু ভারে ভরিয়ে বাজারে বাজারে বিক্রি করে। তদ্রূপ আপনারা যে চাকটা আমাদের কাছে দেখাবেন, এটা সেটা একটু গালিবো, সেটা একটু গালিবো। কোন বিষয়ে আলোচনায় আসরের মাঝখানে, কোন বিষয়ে আলোচনা আসরের মাঝখানে, বলুন দেখি মহাত্মন আমার জ্ঞানী শ্রোতাগণ, একবার বলুন দেখি মহাত্মন জ্ঞানী শ্রোতাগণে। বলো সুবলদা, বিষয়টা কি হবে? তুই ঠিকই বলছিস, কিন্তু তোর কথা হবে না আজকে। তুই খেয়েছিস যে
না খেলে শুনতাম। আমাকে যদি এখানে কয় দিস তোর কথাটাই শুনতাম। তো খেয়ে নিয়ে আমি শুনবো না। বলো বলতে বলো। বলছিল শাক্ত বৈষ্ণব, বলছিল নারী পুরুষ, নারী পুরুষ। আজ ঘরে ঘরে বাবা লাগবে লড়াই, ঘরে ঘরে লাগবে লড়াই, দেখাবে যে জানে আছে বড়াই। ঘরে ঘরে লাগবে লড়াই, দেখাবে যে যার আছে বড়াই। ঘরে ঘরে লাগবে লড়াই। এর সঙ্গে আমার বিভিন্ন রকম সম্পর্ক আছে। এ গানও ভালো গান, চিন্তার কিছু কারণ নাই। ভজনে জননীর সমা, আচ্ছা কি হলো আমাকে বলতে হবে, ওদিকে বলে লাভ হবে না। নারী পুরুষ হোক কেন, তো অসুবিধা কি আছে? আরে কে করেছে সেটা বড় কথা নয়। আপনার বই আলু পুস্ত রান্দার আমার বই রান্না এক হবে নাকি? কেউ দেখবেন রাঁধতে রাঁধতেই দেখবেন আর পোস্ত ঢেলে দিয়েছে, আর কেউ দেখবেন রান্না নামিয়ে তারপরে পোস্ত দিচ্ছে, তাদের স্বাদ আলাদা হবে নাকি? তাহলে এই নারী পুরুষ আগে চিন্তা করতে হবে। আমার বউ, আমি বিয়ে করেছি মানেই আমার বউ নয়। আমি ভোজে যখন খেতে বসবো সে আমার মা, আমি তার ছেলে। গমনে ভগ্নী, এই গোলমাল করলে হবে না, অত বোকা না। দাঁড়াও দাঁড়াও না, অত চিন্তা কি আছে? নারী পুরুষ হোক কেন? আচ্ছা কাকা ওটাই থাক, আপনারা যেটা চাইছেন ওটাও আসবে। শাক্ত বৈষ্ণব যা, নারী পুরুষ তা। কবিয়ালরা পারে না এমন কাজ আছে না? একদিকে মায়ের ভক্ত আর একদিকে বাবার ভক্ত। শাক্ত বৈষ্ণব মানে একদিকে মায়ের ভক্ত আর একদিকে বাবার ভক্ত। ওই গানই তো হবে। এই নারী পুরুষ গান আপনি জ্বালবেন তাই আছে নাই কি? ভজনে জননী, গমনে ভগ্নী, রসালাপের নাতনি, আর শয়নে পত্নী। আচ্ছা আপনাদের পত্নী না পেদনি কোনটা? রাধে। পতনের হাত থেকে যে নারী স্বামীকে রক্ষা করতে পারে তাকে বলে পত্নী। আর যে নারীর কাছে পুরুষের পতন ঘটে তারা পত্নী নয়, তারা পেদনি। বলুন কজন বেঁচে আছেন? সব করে তো মরা বসে আছেন নাকি? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে তোমরা যেগুলো মারবে সব মরা মারবে, কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধে একটা লোক বেঁচে নাই। যে কটা মরবে আগে থেকেই মরে আছে। তাহলে মানুষ মরে কি করে? মরে আগে দেখতে হবে। মানুষ প্রথম মরে ঘুমিয়ে যাবে, দেখবেন সকাল হলে পরে সকাল, আর যদি ঘুম না ছাড়ে তাহলে পরকাল চলে গেল। আবার লক্ষ্য করে দেখুন, মানুষকে মারে কামে। যখন কামনায় বশীভূত হয়ে নারীর কাছে গিয়ে ব্রহ্ম বস্তু খসিয়ে পড়ে, তখনই মানুষ মরণ ঘটে। শেষ মরে, শেষকালে মারে জমে। তাহলে প্রথম মারে ঘুমে, 2 নম্বরে মারে কামে, আর শেষকালে মারে জমে। তাহলে 1.5 বার মরণ হয়ে গিয়েছে, আর বাকি নাই। আর কিছুদিন গেলি বাবা, আর একবার মরণ হলে আমি সদ্য বেঁচে যাই। 1.5 বার মরে গিয়েছি, আর একবার বাকি আছে, আরো দেরি নাই বোধহয় নাকি? তাহলে গান খুব ভালো জায়গায়, এক জায়গায় নারী, একদিকে পুরুষ। এই নারী পুরুষের মধ্যে এত প্রেম আছে, এত ঝগড়া আছে। যাদের মধ্যে দেখবেন ঝগড়া নাই তাদের মধ্যে ভালোবাসাও নাই। যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই তাদের দেখবেন ভালোবাসাও নাই। আমি কবে একবার বিয়ে করেছি আমার আর মনে পড়ে না নাকি? আর এখন যারা বিয়ে করেছে তারা এইসব জিনিস বুঝবে। এখন তার বিয়ে আবার অন্যরকম। কেউ দেখছি মাঠে, কেউ মোটর ঘরে, কেউ কলতলায়, কেউ বেলতলায়, কেউ তালতলায় বিয়ে করে বউ নিয়ে ঘরে চলে আসছে। বিয়ে ভালো।
এই স্বামী স্ত্রীর ঝগড়া লাগাতে গেলে একটা জায়গা নির্বাচন করতে হবে। কোথায়? ওরে বিশ্ব একদিন নিঃস্ব ছিল, ওরে বাবা ছিল একদিন, একমাত্র একজন পুরুষ ছিলেন, নামে কালাচাঁদ প্রবীণ। বিরজা মণ্ডপট বুড়িবুদয়া কাটে, পুরুষ আমার ভেসেছিলেন জলের ওই উপরে। নিজ অঙ্গ হইতে আধা সৃজন করেছিলেন রাধা ভবরাত্ম ভব মহাশক্তি। প্রথম দিনে নারী জাতি দিয়ে দিলেন মুক্তি। তাহলে এই দেশে পুরুষ ছিল, নারী ছিল না। তিনি ছিলেন একেশ্বর, জলের উপরে ভাসমান। একটা জলের বুদবুদ, ঘটপত্র মানে বটের পাতা নয়, এর নাম হচ্ছে ঘটপত্র, মানে জলের বুদবুদকে আশ্রয় করে ভেসেছিলেন। নিজের অর্ধেক অংশ দিয়ে একটা নারীর জন্ম দিলেন, তার নাম হচ্ছে রাধারানী। তাহলে প্রথম নারী জাতির জন্ম দিচ্ছে পুরুষে। নারীটাকে নিয়ে নারী বলছে আমার কাজ কি, বলে সৃষ্টি। বলে আমি কি সৃষ্টি করব, বলে তুমি প্রেম দায়নি হবে, তোমাকে প্রেম সৃষ্টি করতে হবে। জন্ম দিলেন লক্ষ্মী, জন্ম দিলেন সরস্বতী, জন্ম দিলেন দুর্গা, আর জন্ম দিলেন সাবিত্রী। সাবিত্রীকে জন্ম দিয়েছেন, সাবিত্রী মা জিজ্ঞেস করছে করে জোরে আমি কি করব, বলে তুমি বেদ প্রসব করবে। বলে ঠিক। দুর্গাকে বললে তুমি, দুর্গা বলছে আমি কি করব, বলে তুমি শক্তি প্রদায়িনী, তুমি শক্তি দান করবে। সরস্বতী বললে আমি কি করব, বলে তুমি বিদ্যা দান করবে। লক্ষ্মীকে বললে তুমি কি, আমি কি করব, তো বলে তুমি খাবার দান করবে। তাহলে পাঁচজনকে পাঁচটা মন্ত্রিত্ব দিয়ে দিলেন। খাদ্যমন্ত্রী কেউ, শিক্ষামন্ত্রী কেউ, শক্তিমন্ত্রী, পাঁচজনকে পাঁচটা দপ্তর ভাগ করে দেওয়া হলো। রাধারানী এসে একদিন গোবিন্দের চরণ ধরেছে, তোমাকে পতি হিসাবে চাই। ওরে ভগবানের সঙ্গে রাধারে হলো পরিণয়। এই কথাটা বৃন্দাবনের রাধা কৃষ্ণের কথা আমি বলছি না। সে কৃষ্ণের নাই গোচারণ লীলা, সে রাধারানীর নাই বিরহের জ্বালা। এখানে দাঁড়িয়ে যদি আলোচনা করা যায়, করা যাবে। যদি যাব লেখাপড়ার দিকে, ছেলেরা পাঠশালাতে যায়, প্রথমেতে স্বরবর্ণ তারা পড়তে গেল ভাই, অবা হর্ষই দীর্ঘই পড়িতে লাগিল, স্বরবর্ণ শেষ হয়ে ব্যঞ্জনে বর্ণে গেল। ক থেকে আরম্ভ করে চন্দ্রবিন্দু পর্যন্ত গিয়েছে। এতগুলো অক্ষরে আছে জানাই আপনাদের পাশে। স্বামী স্ত্রী দুইজন খুঁজে পাওয়া দায়, শেষকালে চন্দ্রবিন্দুই গিয়ে খোঁজটা পায়। চন্দ্র মানে আধার, যাকে বলে নারী, আর বিন্দু মানে বস্তু, যাকে বলে পুরুষ। চন্দ্র নারী শক্তি, আর বিন্দু পুরুষ শক্তি। তাহলে বিন্দুটা পুরুষ আর চন্দ্রটা নারী। এখানে দাঁড়িয়ে আলোচনা করলে করা যাবে, না করার কিছু নাই। তবে নারী পুরুষ গান মানেই আপনারা কি ভাবছেন নিচে দিকে নেমে যাবে, নামবে? আমি নামাবো তবে তো নামবে, আমি না নামালে তো নামবে না। আর আমি নামাবার জন্য আসি না, আমরা উপরের মাল, আমরা নিচের দিকে নামতে জানি না।
আমরা নিচে কার মাল নয়, আমরা উপরের মাল। এই চন্দ্রবিন্দু ভাই ভাই চন্দ্রবিন্দু লিখতে গেলে প্রথমে একটা চাঁদ, আধখানা চন্দ্র, ওপরে বিন্দু ঠেকানো গেল। তাহলে নারী আধার, পুরুষ বস্তু। আচ্ছা, আপনারা যারা চন্দ্রবিন্দু দেখেছেন লক্ষ্য করে দেখেন, চন্দ্রের সঙ্গে বিন্দু কোথাও ঠেকাঠেকি নাই, মাঝখানে একটা সাদা ফাঁকা ফাঁকা জায়গা। ঘোড়ার সঙ্গে, ঘোড়াতে যদি কোনো মেয়ে জল আনতে যায় দেখবেন ঘোড়ার সঙ্গে জলের ঠেকাঠেকি। ঘোড়াটা হচ্ছে আধার আর জলটা হচ্ছে আধেয় বস্তু। ঘোড়াটা হচ্ছে নারী আর জলটা হচ্ছে পুরুষ। এত পরিষ্কার করে দেওয়ার পরে যদি বুঝতে না পারেন আর কিছু করা যাবে না। হ্যাঁ, তাহলে এই যে চন্দ্র আর উপরে বিন্দু, মাঝখানে একটা সাদা গ্যাপ, তুমি আমাকে ধরে আসো। আমি এইখানে দাঁড়িয়ে তোমাকে জিজ্ঞেস করছি, বলো কাকে আশ্রয় করে আমায় ধরিয়েছো? কাকে আশ্রয় করে আমায় ধরেছো? ওই সাদা জায়গাটাই কাকে রেখেছো? ওরে কাকে আশ্রয় করে আমায় ধরেছো? সাদা জায়গাটাই কাকে রেখেছো? কাকে আশ্রয় করে আমায় ধরেছো? যেমন একটা লাউ গাছ নিচে লাগিয়েছেন, উপরে চাল, উঠতে পারবে না, তার জন্য একটা বাঁশের ডগা কেটে গুঁজে দিলে, চালে ঠেকিয়ে দিলে উঠে যাবে নাকি? তাহলে তুমি আমাকে ধরিয়েছো চন্দ্রতলায়, মাঝখানে ফাঁকা জায়গা, ওই ফাঁকাটা জায়গাটাই কে আছে? কাকে আশ্রয় করে তুমি আমাকে? আমার প্রথম জিজ্ঞাসা দিলাম। এখন আর এক কথায় যায়, ওরে জগতের মাঝে সব করেছো, যেটা কানে শুনতে পাই। এই জগতের মাঝখানে নারীরা সব করেছে, কথাটা ঠিক? জগতের মাঝখানে নারীরা সব করেছে। কোন সব করেছে? দন্তে সব সব, না মধ্যম সব সব, না তালবি সব সব? এই জগতের মাঝখানে নারীরা সব করেছে। কোন সব? তালবি সব সব, না মধ্যম সব সব, না দন্তে সব সব? তালবি সব সব করেছে। এই নারীরা জগতের মাঝখানে গেছে, গোটা পুরুষ সমাজকে মেজিয়ে রেখেছে। এরা সব কিছুই করতে পারে না। কেন পারে না? বাল্মীকি রামায়ণে খানা লিখে দিল, বেদব্যাস নামে একটা ছেলে জন্ম নিল। চারি বেদে 14 শাস্ত্র 18 পুরাণ, মহাভারত লিখে গেলেন, দিয়ে যায় প্রমাণ। ভাগবতে খানা বাবা বেদব্যাস লিখিল, গীতা খানা ভগবান কৃষ্ণ দিয়ে দিল। চৈতন্য চরিতামৃতে যদি চলে যাব, কবিরাজ কৃষ্ণদাসকে আমরা দেখতে পাবো নাকি? যদি যান ভাগবত, চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস লিখলেন। বলো নারী, আমি তোমাকে জিজ্ঞেস করছি, কোন গ্রন্থটা তোমরা লিখলে? কোন গ্রন্থটা তোমরা লিখলে? আমি তোমাকে অবমাননা করছি না, তোমাদেরকে সম্মানের জায়গায় রেখে দিয়েছি, কিন্তু তোমরা নিজের সম্মান নিজে রাখতে পারো না। কারো যদি উপকার করেন, আপনাকে গালাগালি খেতে হবে, কিছু করার থাকে না। এই নারীদের পুরুষরা যতদিন থাকে ততদিন চিন্তা ভাবনা করতে করতে চলে। বলো তোমরা কোন ধর্মগ্রন্থটা রচনা করেছো? আমি তোমার মুখে শুনিব, তোমার মুখে শুনব।
তোমাদের মনটা কি দিয়ে তৈরি গো? এ নারী, তোমার মনটা কি দিয়ে তৈরি? তোমার চরণের ধুলি আমি নিজে নিজে মাথায় চাপিয়ে নিয়েছিলাম। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম, নিজের মস্তকেতে ধরে তবু তোমার মনে পেলাম না জানাই প্রকাশ করে। তাহলে তোমার চরণ ধুলি মাথায় নিলাম, তোমাকে বুকে চাপিয়ে দেখলাম, তাতেও মনে নাই। ভোলা সে যে তলায় পড়ে আছি মহাশয়, তাতেও মন পেলাম না। তাহলে তোমার চরণ ধুলি মাথায় নিলাম, মন পেলাম না। তোমাকে বুকে চাপিয়ে ওপরে চাপিয়ে দেখলাম, নারীকে ওপরে চাপিয়ে দেখলাম, তাতেও মন পেলাম না। ওই জন্য জিজ্ঞেস করছি তোমার মনটা কি দিয়ে তৈরি? কি দিলে তোমার মনটা বলো পাওয়া যাবে? মনটা বলো পাওয়া যাবে। বাবা খুব মজার জিনিস, কোনো কিছু দিলে নারীদের মনটাকে সম্পূর্ণরূপে পাওয়া যাবে। কি দিলে? আমার বাবা বলতো সব জিনিস মাথায় রাখবি, সব ভালোবাসবি, একটা জিনিসকে ভালোবাসি না। কাকে? মেয়ে ছেলেকে। কেন? বলে সাপে কামড়ালেও তুই বাঁচবি, কিন্তু মেয়েতে কামড়ালে আর বাঁচবি না। সাপে কামড়ালে পায়ে কামড়ালে বাঁধা হবে, হাতে কামড়ালে বাঁধা হবে, কিন্তু বউ যখন কামড়াবে কপালে কামড়াবে, যে বাঁধবার জায়গা থাকবে না। নারী কাল লাগেনি, কাল সাপিনি, নারী দংশন করলে রে। আমি যখন খুব ছোট বাবা গাইতো মনের আনন্দ, আর আমি শুনতাম বুকের উপরে শুই শুই, মারিবে ছবল করিবে পাগল হৃদয় মাঝারে, নারী কাল লাগেনি, কাল সাপিনি, নারী দংশন করল রে। মহাজনের কথা, আমার বাবার কথা নাকি? মাননীয় জনক শেষ কথা তিনখানা জিজ্ঞেস করেছি, এবার আমার শেষ কথা। কোন ক্রমে যদি কোন পুরুষ মারা যায়, বউটাকে দেখলে বোঝা যাবে সনাতন ধর্ম মতে যে বিধবা। কোন পুরুষের যদি বউ মরে যায়, বোঝা যাবে না কেন? আমি তোমাকে দিলাম শাঁখা, আমি তোমাকে দিলাম সিঁদুর, আমি তোমাকে দিলাম লোহা। বিয়ের সময় আমি যখন মরে গেলাম, আমার বুকের উপর ওগুলো ভেঙে তোমাকে চাপিয়ে দিতে হবে। আমি দিয়েছি মাল, আমি নাই, তোমার তো আর দরকার নাই। তাহলে তুমি যখন মরবে, তাহলে তুমি আমাকে নিশ্চয়ই কোনো মাল দিয়েছো যেটা ভেঙে তোমার বুকে চাপাই দেবে। বলো আমাকে মালটা কি দিয়েছো? আমাকে মালটা কি দিয়েছো? এটা পুরুষকে দেখলে বোঝা যাবে। ওরে আমাকে মালটা কি দিয়েছো? পুরুষকে দেখলে বোঝা যাবে। আমাকে মালটা কি দিয়েছো? আর বেশি যাবে না বলো, এই তো প্রথম পালা। আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। পরে পরে দেব আমি আজ কথা যোগতি সলা। পরে পরে দেব আমি কথা যুক্তি সলা। বাবা পরে পরে হবে আলোচনা, পরে পরে হবে আলোচনা। ওরে শুনিবেন যত ভাই শ্রুতি, ভাই পরে পরে হবে আলোচনা। শুনিবেন যত শ্রুতি শোনা, পরে পরে হবে আলোচনা। সুন্দর শ্যামল প্রভুগিরি ধারি লালো। সুন্দর শ্যামল প্রভুগিরি ধারি লালো। সুন্দর
হারিলাম সুন্দর শ্যামল প্রভু। প্রথম পাল্লা দিলাম ছেড়ে আমার প্রিয় পাল্লা দারে। আমি প্রথমে পাল্লা দিলাম ছেড়ে আমার প্রিয় পাল্লা দারে। জানা জানি হবে পরে পরে, জানা জানি হবে পরে পরে, যাবে দুটি দল। হইরে জানা জানি হবে পরে পরে, জানি দুটি দল। সুন্দর শ্যামল প্রভুগিরি হারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি হারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি হারিলাম সুন্দর শ্যামল প্রভু। যারা ভালোবেসেছ তারা ভালো, আর যারা ভালোবাসো নেই তারা আর বেশি নয়। খুব চিন্তার বিষয়। এ কথা বলছি কেন, আমার গুরুদেব বলতেন ভালোবাসা খুব ভালো জিনিস নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন ভালোবাসার শেষ পরিণতি দই ফোঁটা চোখের জল। কেউ যদি প্রকৃতভাবে কাউকে ভালোবাসে পরিণাম হচ্ছে তাকে কাঁদতে হবে বসে বসে। আমি আর ভালোবাসতে পারি না গো, অনেক ভালোবেসে দেখেছি। আমি আর ভালোবাসব না, আর চিঠি লিখব না, আমার ব্যথার কাজলে শূন্য হাতে আমায় ফিরাইয়ে দিলে। আমি আর ভালোবাসব না, আর চিঠি লিখব না, ব্যথার কাজলে শূন্য হাতে আমার ফিরাইয়ে দিলে, শূন্য হাতে আমার ফিরাইয়ে দিলে। আর ভালোবাসব না, আর চিঠি লিখব না, ব্যথার কাজলে শূন্য হাতে আমার ফিরাইয়ে দিলে, শূন্য হাতে আমার ফিরাইয়ে দিলে। আমি আর ভালোবাসব না, আর চিঠি লিখব না, ব্যথার কাজলে শূন্য হাতে আমার ফিরাইয়ে দিলে, শূন্য হাতে আমার ফিরাইয়ে দিলে। যতবার তোমাকে আমি ভালোবাসতে গিয়েছি তুমি কিছু আমাকে দাও নেই। বারবার হাতখানা খালি করে আমাকে আসতে হয়েছে। কিন্তু যারা যাকে ভালোবাসে তাকে আবার ভুলিয়ে থাকতেও পারে না। আপনারা কেউ কোনোদিন ভালোবেসে দেখেছেন? ভালো না বাসলে তো ভালোবাসা বলতে না, ভালোবাসা না হলে ভালোবাসা হবে না। আগে নিজের বাসাখানা ভালো হতে হবে তবে তো ভালোবাসা, তাছাড়া ভালোবাসা না। সেদিনের সেই কথা স্মৃতি হয়ে ঝরে, আজ তোমার মুখখানি আমার সদা মনেই পড়ে। তোমার
বিদায় আইরে ফাগুন বিদায় নিয়ে। এই গান কানাতে ফাল্গুন মাসটাকে তুলে ধরা হয়েছে, অন্য গান, অন্য মাস নয়। মানে বসন্তকালের উপরে আর বসন্তকালের মতো সময় আর হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে বসন্তকাল আসে, সে যখন চলে যায় ঘুরে আবার যখন বসন্ত আসার সময় হয় আর থাকে না, ঝরে যায়। ফাগুনে আগুন হয়ে আইরে ফাগুন আগুন হয়ে আমারে গিয়েছে চলে, আরে শূন্য হাতে আমার ফিরায়ে দিলে, শূন্য হাতে আমার ফিরায়ে দিলে। আমি আর ভালোবাসব না, আর চিঠি লিখব না ব্যথার কাজলে, শূন্য হাতে আমার ফিরায়ে দিলে, শূন্য হাতে আমার ফিরায়ে দিলে। কত কষ্ট করে কেউ ভালোবাসার জন্য মালা গেঁথে রেখে দেয়, সেই ভালোবাসার মানুষ যদি না আসে, সেই মালাখানা পরের দিন সকালবেলায় যদি অন্য কাউকে দিতে যাওয়া যায়, সেও নিতে চায় না মালাটা। মালাটা বাসি হয়ে গেছে। রাধারানী বসে বসে মালা গেঁথেছে ভগবান কৃষ্ণের জন্য। কৃষ্ণ আসতে পারেনি, রাত্রির বেলায় একজনের কাছে ধরা পড়ে গিয়েছে, চন্দাবলীর কাছে। সকালবেলায় মালাগুলো রাধারানী ভাসিয়ে দিতে বলেছে যমুনার জলে। যমুনা বলছে ও মালা তো আমি নেবো না। বলে কেন নেবি না? হ্যালো, ওই রাধারানীর মতো অনেক ছেলে দেখবেন মালা গেঁথে বসে আছে, কিন্তু সে মালা শুকিয়ে ঝরে গেছে, তবু সেই মেয়েটার আর দেখা পাই না। এমন ছেলে অনেক আছে। সেদিনের কথা মালা তোমার লাগিয়া রেখেছি গোপনে করে পড়াবো বলিয়া। সেদিনের কথা মালা হ্যালো, লাইনেস সেদিনের কথা মালা তোমার
করে আসো যদি ভুল করিয়াছ যদি পড়াবো বলে আরে শূন্য হাতে আমার ফিরায়ে দিলে শূন্য হাতে আমার ফিরায়ে দিলে আমি আর ভালোবাসবো না আর চিঠি লিখবো না ব্যথার কাজলে শূন্য হাতে আমার ফিরায়ে দিলে শূন্য হাতে আমার ফিরায়ে দিলে ছেলেরা ইংরেজি পড়তে গিয়ে বলছে লাভ মানে ভালোবাসা, এলো ভি লাভ মানে ভালোবাসা, ইংরেজ দার্শনিক বললেন। কিন্তু কোন ছেলে একবার তলাটা খুঁজে দেখে না, এই লাভের 4টে অক্ষর দেওয়া আছে LOVE, এর মানেটা করে দিয়েছে। এলে লেক অফ সরো, ওতে ওশান অফ টিয়ার্স, বিতে ভ্যালি অফ ডেথ, আর ইট এন্ড অফ লাইফ। এলে লেক অফ সরো মানে দুঃখের ঝিল, ওতে ওশান অফ টিয়ার্স মানে চোখের জলের সমুদ্র, বিতে ভ্যালি অফ ডেথ মানে মৃত্যুর উপত্যকা, আর ইট এন্ড অফ লাইফ মানে জীবনটাই শেষ। কেউ যদি মন থেকে কোনো মেয়েকে ভালোবেসে থাকে তার জীবনটাই শেষ হয়ে যাবে। বৈদ্যনাথ বলে ভেবে ভালোবাসা ভালো নয়, ভালোবাসলে জানি তাহারে কাঁদিতে হয়। রে বৈদ্যনাথ বলে ভেবে ভালোবাসা ভালো নয়, ভালোবাসিলে জানি তাহারে কাঁদিতে হয়। বৈদ্যনাথ বলে ভেবে ভালোবাসা ভালো নয়, ভালোবাসিলে জানি তাহারে কাঁদিতে হয়। মেখেছি কলঙ্কের কালি, মেখেছি কলঙ্কের কালি, আজ মেখেছি কলঙ্কের কালি, দু হাতে তুলে শূন্য হাতে আমার ফিরায়ে দিলে আরেকবার মায়েরা দাও হলুদ ধ্বনি, হাতে আমার ফিরায়ে প্রেমানন্দ একবার হরি বল হরি বল। আর ভালোবাসা